আমি পালং শাক দিয়ে চিকেন বানিয়েছি। চলো কিভাবে বানালাম দেখে নিই। আমি পালং শাকটা ভাপিয়ে নিচ্ছি। পালং শাকটা ভাপিয়ে জল ফেলে দেবো, দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আজকে আমি পালং শাক দিয়ে এই চিকেন দিয়ে একটা রেসিপি বানাবো। আমি এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, কাঠ মশলা আর গরম মশলা। এটা ভাজা হয়ে গেছে। এটা দেখো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এতে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে। এবার দিয়ে দেবো রসুন বাটাটাও দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেব। রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো অল্প দই। এটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষবো। আর এতে অল্প দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। এটা সব শুদ্ধ নিয়ে আমি একটু বেশ কিছুক্ষণ কষে নেব। এবার এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব রকম দিয়ে একটু কষে নিয়েছি। একটু ঢেকে একটু কষে নেব। আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কষে নিয়েছি। এবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম পালং শাক, সেদ্ধ করে বাটা আছে, এটা দিয়ে দেবো। এটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। কষে আর একটু আমি সেদ্ধ করে মাংসটাকে কীভাবে নেড়ে নিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। মাংসটা আমি বেশ কিছুক্ষণ কষেছি ঢাকা দিয়ে। মাংসটা সিদ্ধ হয়েই গেছে। আমি আর একটু ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলে দিয়ে দিয়েছি কালো জিরে আর আদাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এটা আমি গরম করে নেব। এটা ভালো করে আমি ভেজে নেব। আমি এটাকে এর উপর দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেব। আর দিয়ে দেবো একটা লেবুর রস। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে আমি নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে পালং শাক দিয়ে চিকেনটা আমি বানিয়ে নিয়েছি।